জামশেদ বললাম এই ঘটনা, যাচ্ছিলাম একজন ফ্রেন্ডকে রিসিভ করে নিয়ে আসতে, দেখলাম যে একটার পর একটা লাগাতার ডাবের দোকান আর তালের দোকান। মানুষজন হুন্ডা দাঁড় করায়, রিক্সা দাঁড় করায়, শুধু কাটতেছে আর খাচ্ছে। আমি কনফিউজড হয়ে গেছিলাম যে রোজা যে আমরা আছি, আমরা কি ভুল মাস নাকি, এটা কি রমজান মাস নাকি শাওয়াল মাস মানে নাকি শাবান মাস। আমি পরে বললাম যে এ ভাই তুই রোজা আছো? বলো যে আছি। তুইও রোজা আমিও রোজা, ঢাকা শহরে কি রমজান মাস আসে নাই? বলে যে না ভাই, ঢাকা শহরের মানুষও রোজা থাকে, কিন্তু এখানে বেশিরভাগই মানে কর্মজীবী পরিশ্রমিক মানুষরা এই এলাকায় সব জায়গায় এরকম থাকে। তখন আমি বললাম, যখন আমি আবু হামেদ সাইফুদ্দিন মিরাজ মাদানী হাফিজাহুল্লাহকে কথাটা বললাম, মনোযোগ দিয়ে শুনবেন, তিনি 4টা কথা বলেছে। কটা কথা বলেছে? বেতাগার মানুষকে এই উদাহরণটা দিচ্ছি, ওই যে আগে বলেছি আলাদা একটা ভালোবাসা আছে। আল্লাহি অন্যরা মনে কষ্ট নেবেন না, সবাইকে কাউকে ঘৃণা করি না, তবে এখান থেকে স্টার্ট আমার বাংলাদেশের মাটিতে দাওয়াত এখান থেকে স্টার্ট করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা তিনি কবুল করুন। তো বলো যে জামশেদ 4 প্রকারের মানুষ। কয় প্রকারের মানুষ? 4 প্রকারের মানুষ তুমি দেখতে পাবে। 1, যাদের দুনিয়া আছে আখিরাত নাই। কি আছে? কি নাই? আখিরাত। 2, আখিরাত আছে, দুনিয়া নাই। কি আছে? কি নাই? বলবো যে ধরো দুনিয়াতে অনেক সম্মান, সুনাম, মান, মর্যাদা, অনেক কিছু, কোনো কষ্ট নেই, কিন্তু ওর আখিরাত নাই। মদ খায়, গাঁজা খায়, শিরিক করে, বিদআত করে, সালাত 1 ওয়াক্ত পড়ে না, মাঝে মধ্যে কেউ মারা গেলে তার জানাজা যায়, তাও নেতা হিসেবে, ডাক্তার হিসেবে, ইঞ্জিনিয়ার হিসেবে, সায়েন্টিস্ট হিসেবে, এলাকার মুরব্বী হিসেবে, এলাকার কর্তা হিসেবে, বুঝেন নাই, মাতব্বর হিসেবে যায়, এমনি 1 ওয়াক্ত সালাত পড়ে। সুদ বোঝে না, ঘুষ বোঝে না, হারাম বোঝে না, হালাল বোঝে না, বাপ মায়ের প্রতি অতটা যত্নশীল নয়, স্ত্রীর প্রতিও যত্নশীল নয়, জানা ব্যভিচার এগুলো নর্মাল। তুমি দেখবে তার মৃত্যু পর্যন্ত সে এরকম সুন্দর সুখী জীবন কাটিয়ে গেছে তার মন মতো, তার আখিরাত নাই। এগুলো একটা ক্যাটাগরি। 2, আখিরাত আছে, মরলেই আল্লাহ ওকে সুখ আর সুখ দিবে, ওকে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দিবে, জান্নাতের চাদর পরিয়ে দিবে আল্লাহ। মরলেই কবর থেকে জান্নাতের সুখ পাওয়া শুরু হয়ে যাবে। ও মরে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর আবার রূহ দিবে, ফেরেশতারা প্রশ্ন করবে, ও জিতবে, উপরের থেকে শব্দ আসবে, ফাফরিশু ফিল জান্নাহ, একে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের চাদর একে দিয়ে দাও। সুখ আর সুখ, সুবহানাল্লাহ।